নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সোজা কথা সোজাভাবে শুভেন্দু অধিকারী আজকে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বলে দিলেন যে 2026-এ এবার দরকার হিন্দু সরকার। আসলে কেন তিনি বলছেন, কি জন্যই বা বলছি আমি, যে শুভেন্দু অধিকারী স্পষ্ট কথাটা স্পষ্টভাবে বললেন, আর সোজা কথা সোজাভাবে বললেই কিন্তু মানুষের মনের মধ্যে ঢুকে যায়, এবং সেটাই তিনি আজকে করে দেখালেন। কার্যত গোটা দেশের মানুষ অবাক হয়ে শুনলো যে শুভেন্দু অধিকারী আজকে পরিষ্কার করে যে সত্যি কথাটা বলেছেন। আগেও তিনি অনেক সত্যি কথা বলেছেন, এবারও তিনি বললেন যে 2026-এ দরকার হিন্দুদের সরকার। দেখুন এই মুহূর্তে রুদ্রবার্তা। আজকে চণ্ডীপুর থানায় একটি ডেপুটেশন ছিল। ডেপুটেশন দিতে গিয়েছিল সনাতনী ঐক্য মঞ্চ। সনাতনী ঐক্য মঞ্চ হচ্ছে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, তার প্রতিবাদে সনাতনী ঐক্য মঞ্চ তারা চণ্ডীপুর থানায় একটা ডেপুটেশন দিতে গেছিল। এবং এই ডেপুটেশন দিতে যাওয়ার সময় যে ভিড়, যে স্লোগান, যে পোস্টার যেগুলো দেখছিলাম আমি, কার্যত আমি অবাক হয়ে ভাবছিলাম এই বাংলার কিন্তু অনেক আগে দরকার ছিল, কিন্তু দেরিতে হলেও অবশেষে বাংলা যেন জাগছে। সনাতনী ঐক্য মঞ্চের নামে যে মিছিলটা বেরিয়েছে, এই মিছিলে বা ভিড়, সেই ভিড়গুলো ডেপুটেশনের জন্য যে ভিড় দেখার মতো আনএক্সপেক্টেড ভিড় হয়েছিল, এবং যে ভিড় কল্পনার বাইরে। প্রচুর মানুষ জুড়ে গেছিল সেখানে, আর লেখা ছিল যে কাট আউট বলুন বা পোস্টার বলুন, সেগুলো ছিল চোখে পড়ার মতো। দেখুন এক ঝলক। হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। এই সারা রাজ্য জুড়ে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। এই দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, হিন্দু যদি বাঁচাতে চাও বিবেক ভুলে হোক, হিন্দু যদি বাঁচাতে চাও বিবেক ভুলে হোক, হিন্দু যদি বাঁচাতে চাও বিবেক ভুলে সন্ত্রাসবাদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসবাদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মৌলবাদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দেখলেন, হিন্দু হিন্দু ভাই ভাই এই লেখাটা কিন্তু সর্বত্র দেখা যাচ্ছিল। চণ্ডীপুর থানায় আজকে ডেপুটেশন দিতে যান কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যান এবং তার সঙ্গে সঙ্গে অনেক সাধু সন্ন্যাসীও ছিলেন। সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে এই যে ডেপুটেশন হয়, এই ডেপুটেশন দেওয়ার সময় তিনি কিন্তু থানায় যাননি, কিন্তু তিনি একটা বক্তব্য রেখেছেন, যে বক্তব্য শোনার জন্য প্রচুর মানুষ সেখানে ছিল এবং পথ চলতি বহু মানুষ দাঁড়িয়ে গেছিলেন। যার জন্য শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হয়েছিলেন যে আপনারা যেন রাস্তা জাম করবেন না, এটা আমাদের শোভা পায় না, অর্থাৎ আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতো নই, এটা তিনি বলেছেন।
তবে তার সমস্ত কথাকে ছাপিয়ে গেছে আজকে শুভেন্দু অধিকারীর যে আহ্বানটা চণ্ডীপুরে দাঁড়িয়ে তিনি দিয়েছেন, কিন্তু এই আহ্বানটা গোটা রাজ্যের হিন্দুদের শোনা উচিত। তিনি কি বলেছেন একবার শুনুন। আপনি ভাবতে পারেন খালা মমতা কি করেছে পুলিশকে? বিচার চাইলে 10 মিনিট রাস্তা আটকালে পিটিয়ে মেরে তোলা হয়, কেস দেওয়া হয়। কসবা ল কলেজের ছাত্রী ধর্ষণ হয়ে প্রতিবাদ করলে পেটানো হয়। দুর্গা ঠাকুর ভাঙলে হরগোবিন্দ দাস চন্দন দাসকে হিন্দু বলে খুন করলে আমরা রাস্তায় নামলে টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয়। আর ওনারা কি এমন বিশেষ ক্যাটাগরির? হ্যাঁ, মমতা বলেছে ভোট নাই, এটা হচ্ছে আমরা হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ নই বলে। আমরা নানা মত, নানা দল, যা পাতে ভাগ হয়ে যায়, তাই এই সুযোগ ওরা নিচ্ছে। আজকে থানার গেটে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু জনতা একটাই শপথ আমার সঙ্গে নিন, আগামী 6-7 মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে, হিন্দু সরকার করতে হবে। এই পুলিশের ভোট আমরা বদলে দেব, যেমন যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মা বদলে দিয়েছে। বদলে দেব। আগে হিন্দু সরকার পশ্চিমবঙ্গে, তারপরে হিন্দু রাষ্ট্র। খালা মমতা বলে ধর্ম যার যার উৎসব সবার, আমি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার। তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দু চামড়া থাকবে। এরপরে হরগোবিন্দ দাস চন্দন দাস সিপিএম করত, ছাড়েনি শুধু হিন্দু বলে। শুনলেন আজকে শুভেন্দু অধিকারী গলায় যেটা ছিল যে 2026-এ দরকার হিন্দুদের সরকার। সত্যি সত্যি কথা বলতে কি বলুন তো, আমরা যারা সাধারণভাবে সরকারের প্রতিবাদ করেছি, আমরা অনেক সময় দেখেছি অনেক কাজ করতে গিয়ে, যেমন আমার একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা, একজনের বাড়িতে 2টি ছেলে ঢুকে গেছিল, সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু তার ফলে দেখা গেল যেহেতু তার মধ্যে একটি মুসলিম ছেলে ছিল, পুরো কেসটা ঘুরে গেল, আমাকেই সেখানে ভিকটিম করে দেওয়া হলো। মানে আমি রেকর্ডিং করেছি বলে পুরো ঘটনা যার বাড়িতে ঢুকেছিল সেই মহিলা বলছেন সেই ঘটনা রেকর্ডিং করেছি, কিন্তু আমাকে দিয়ে দেওয়া হলো আমি মারধর করেছি। এটা হচ্ছে পুলিশের চরিত্র আজকে। আর এখানে মহরমের সময় যে তাজিয়া যে গন্ডগোল ছিল, সেখানেও দেখা গেছে হিন্দু ছেলেদের ওপরে বেছে বেছে কেস দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও যেন একটা হিন্দুদের ওপরে একটা চাপ দিয়ে দেওয়া, আর এটা করছে এই সরকার। ধর্ম নিরপেক্ষতার বুলি আওরে এই সরকার এই সমস্ত কাজ করে যাচ্ছে। তাই আমার মনে হয় শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেই কথাটা যুক্তি আছে, যে দরকার এবার হিন্দুদের সরকার। ভাবছেন হয়তো হিন্দু সরকার মানে হিন্দুদের সরকার মানে মুসলিমরা থাকবে না, তা নয়, তা নয়। আসলে হিন্দুদের একত্রিত হতে হবে, জোটবদ্ধ হতে হবে, দিয়ে পরিবর্তন আনতে হবে। এটাই বাস্তব সত্যি, এটাই বাস্তব সত্যি। আর সেটাই হয়তো শুভেন্দু অধিকারী বলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে তিনি যে কথাটা বলেছেন চণ্ডীপুরে থানা ডেপুটেশনে গিয়ে সনাতনী ঐক্য মঞ্চের মঞ্চে দাঁড়িয়ে, সেটা কার্যত সমস্ত মানুষকে জাগানোর জন্য, বাংলার বুকে থাকা হিন্দুদের জাগার জন্য। আমরা সত্যি নানাভাবে বিভক্ত হয়ে রয়েছি। আপনি ভাবুন, আপনি তৃণমূল করেন, আপনি সিপিএম করেন, আপনি কংগ্রেস করেন, আপনি বিজেপি করেন, এই ভাগে বিভক্ত। তারপরেও যদি আপনি নাও করেন সাধারণ মানুষ, আপনি তাতেও বিভক্ত। আপনি এই দেবতার পূজারী, আমি ওই দেবতার পূজারী, আপনি এই জাতের, আমি ওই জাতের, আপনি এই, আমি ওই, এই পদবী জাত পাত, এই পাড়ার লোক ওই পাড়ার লোক, নানাভাবে আমরা বিভক্ত। এই বিভক্ত জায়গা থেকে বাঁচতে হবে। যার জন্য কিন্তু বারবার শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, সমস্ত বিভেদ ভুলে এক হতে হবে। যোগী আদিত্যনাথও কিন্তু একই কথা বলেছেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে। আর যার উদাহরণ আমরা দেখি মুর্শিদাবাদ থেকে শুরু করে সব জায়গায়, যেটা আমরা দেখেছি বাংলাদেশ থেকে মানুষ পালিয়ে আসছে, আমরা দেখি এই রাজ্যেও পালাচ্ছে মানুষ।
মুর্শিদাবাদ থেকে মানুষ পালিয়ে মালদায় চলে আসছে। ফিরহাদ হাকিম বলছেন যে কই অন্য জায়গা তো যাচ্ছেন না, এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছেন। ভাবুন, ফিরহাদ হাকিম মানে জনাব ফিরহাদ হাকিম তিনি পরিষ্কার করে বলেন দাওয়াতে ইসলাম দেওয়ার জন্য। দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে, এদের প্রত্যেককে দাওয়াতে ইসলাম দাও। এই কথাগুলোর মানে কি? দুর্ভাগ্য আমাদের মানে আমরা যারা সনাতনী তাদের দুর্ভাগ্য। এই কথাগুলো শোনার পরেও হিন্দুদের টনক নড়ে না, কারণ বাঙালি হিন্দু সত্যি ওই খাসির দোকানে দাঁড়িয়ে থাকা কাঁঠাল পাতা চিবানো খাসির মতো, তাই তাদের টনক নড়ে না আমার মনে হয়। তাই বারংবার হ্যামারিং করতে হয়, হ্যামারিং করতে করতে যদি তাদের মাথাটা জাগে। শুভেন্দু অধিকারী ঠিক কথাই বলেছেন আমার মনে হচ্ছে। আমি জানি না আপনি কি ভাবছেন, তবে শুভেন্দু অধিকারী এরপরে যে কথাটা বলেছেন সেটাও শোনার মতো। শুনুন। ধর্ম রক্ষাতে রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই পশ্চিমবঙ্গে হিন্দুদের জিততেই হবে। হিন্দু ঐক্য, হিন্দু ঐক্য, হিন্দু যদি বাঁচতে চায়, হিন্দু যদি বাঁচতে চায়, হিন্দু 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 হিন্দু। শুনলেন, ধর্ম যার যা রক্ষা করার দায়িত্ব তার। এই কথাটা আপনি মানেন কি মানেন না? বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে এসছে কেন ভাবতে হবে আপনাদের। কাশ্মীর থেকেও হিন্দুরা পালিয়ে এসেছিল পণ্ডিতরা, কেন? কেন সেই রালিব গালিব চালিব উচ্চারিত হয়েছিল? কেন কেন পালাতে হয়? এই প্রশ্নগুলো আপনাকে ভাবতে হবে। এই প্রশ্নগুলো ভাবানোর জন্যই কিন্তু আমি প্রত্যেকবার প্রয়াস করি আপনাদের কাছে যে আপনাদের ভাবতে হবে। শুভেন্দু অধিকারীর কথাটা আজকে আপনাকে ভাবতে হবে। ভাবার পরে আপনি ঠিক করুন আপনি কি করবেন। অর্থাৎ এই রাজ্যে হিন্দু সরকার দরকার আছে কি নেই? ভালো কথা বলেছেন তিনি, আগে হিন্দু সরকার গড় রাজ্যে, তারপর হিন্দু রাষ্ট্রের কথা ভাববে। ঠিক কথা, ধাপে ধাপে এগোন। এই রাজ্যটাকে আমাদের পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনার জন্য যে কথা শুভেন্দু অধিকারী বলেছেন ঠিকই বলেছেন, কারণ আমাদের আস্তে আস্তে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা রয়েছে হিন্দুদের, বাঙালি হিন্দুদের। পশ্চিমবঙ্গে থাকা হিন্দুদের অবস্থা আজকে সেই জায়গায় আছে। এখানে জয় শ্রীরাম বললে প্রাদেশিক কথা বলা হয়, এখানে মা কালী পুজো করলে অন্য কথা বলা হয়, এখানে পুজো মণ্ডপে ইট পড়ে, বিসর্জনে ইট পড়ে, নানা ঘটনা এই রাজ্যে ঘটে। তারপর হিন্দুরাই চাপ খায় কেন? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। আর এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন আজকে শুভেন্দু অধিকারী। জানি না এই প্রশ্নের উত্তরে আপনারা কি ভাববেন। অর্থাৎ যে অভিযোগ করছেন, যে কথা বলছেন শুভেন্দু অধিকারী, তার পরিপ্রেক্ষিতে আপনি কি ভাবছেন? বাংলায় কি দরকার হিন্দুদের সরকার? 2026-এ কি আসছে হিন্দুদের সরকার? জানাবেন কিন্তু। আপনাদের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষা আপনি থাকুন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। ভালো থাকুন, চিন্তা করুন, তারপর উত্তর দিন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।